নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নরেন্দ্রপুরের নাজিরাবাদে মৃত বেড়ে 27। গোডাউনে বিধ্বংসী আগুনের পর 5 দিন পার, ঘটনাস্থলে এখনও দেহাংশের খোঁজ। ইতিমধ্যেই 27 জনের নামে মিসিং ডায়েরি থানায় করা হয়েছে। আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। এখনো পর্যন্ত মিসিং রয়েছেন 27 জন। তো সেক্ষেত্রে 27 জনের নামে ইতিমধ্যে মিসিং ডায়েরিও করা হয়েছে থানার তরফ থেকে। কি বলা হচ্ছে, কি পরিস্থিতি এখন, আজ সকালের কি আপডেট? দেখো, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার তিনি জানিয়েছেন যে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে যতজন শ্রমিক নিখোঁজ ছিলেন, অর্থাৎ এখনো পর্যন্ত নরেন্দ্রপুর থানায় নিখোঁজ অভিযোগ হয়েছে 27 জনের। সেই 27 জনেরই দেহাংশ উদ্ধার করতে সম্ভব হলো পুলিশ। কারণ তুমি জানবে, দুদিন ধরে যেভাবে উদ্ধার কার্য চলছিল যুদ্ধকালীন তৎপরতায়, ক্রেন এনে এবং কেএমসির যারা শ্রমিকরা তারা প্রায় সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ চালিয়েছেন এবং আজ ভোর রাতে আরো দুজনের দেহাংশ দেখতে পান যারা ছিলেন রাত্রিবেলা। এবং একেবারেই অর্পণ, এই নাজিরাবাদে তো এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডিএনএ ম্যাপিং এর জন্য নমুনা সংগ্রহ প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষার কাজও ডিএনএ ম্যাপিং এর জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এই যে 27 জনের দেহাংশ উদ্ধার হয়েছে তার প্রত্যেকটা স্যাম্পল কালেকশন করা হবে এবং তুমি জানবে যে বারুইপুর মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই যে 27 জন পরিবার নিখোঁজ রয়েছে এবং 27 জন পরিবারের সদস্য তাদের ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে এবং এই যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই দেহাংশগুলো নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ফরেনসিক টিম তাদের এই ডিএনএ স্যাম্পল কালেকশন হবে। তারপর ডিএনএ ম্যাপিং এর জন্য ল্যাবে নিয়ে যাওয়া হবে এবং সেই ল্যাবে নিয়ে গিয়ে এই কাজ সম্পূর্ণ করাতেই জোর দিচ্ছে পুলিশ প্রশাসন। এবং এই বিষয়টা সম্পূর্ণ মেডিকেল গ্রাউন্ড। সেখানে পুলিশের পক্ষ থেকে যারা নিখোঁজ পরিবারের আত্মীয়রা রয়েছেন এবং যাদের ডিএনএ ম্যাপিং এর সময় সেখানে উপস্থিত থাকতে হবে ইতিমধ্যেই তাদেরকে জানানো হয়েছে এবং তারা সেখানে যাবেন এবং সেখানে ডিএনএ ম্যাপিং এর কাজ সম্পূর্ণ হলেই এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে যে 27 জন নিখোঁজ ছিল তাদের খোঁজ হয়তো পাওয়া যাবে এই ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে। যে তারা সম্পূর্ণ যে শ্রমিকগুলো ছিল, ওয়াও মোমোতে 3 জন, বাকি 24 জন ছিল এই ফুলের গোডাউনে, সেখানে তাদের মৃত্যু হয়েছে সেটা সুনিশ্চিত ভাবে পুলিশ জানতে পারবে এবং পরিবারের লোক যেভাবে হাহাকার করে ঘুরছিলেন তাদের পরিজনের জন্য, তারা হয়তো বুক বেঁধেছিলেন যে সে এই গোডাউন থেকে কেউ পালিয়ে অন্য নার্সিংহোম হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু আজ সকাল পর্যন্ত যা আপডেট পাওয়া গেল সেখানে 27 জনের মৃত্যু সুনিশ্চিত। একেবারে, অর্থাৎ 27 জনের যে 27 জনের মিসিং ডায়েরি করা হয়েছিল সেই 27 জনের মৃত্যুই সুনিশ্চিত। বেশ, অনেক ধন্যবাদ। নরেন্দ্রপুরে 2টি গোডাউনে বিধ্বংসী আগুন, বেশ কয়েকজনের মৃত্যু। আর এই ঘটনায় এবার গ্রেফতার ওয়াও মোমোর গোডাউনের 2 আধিকারিক, একজন ম্যানেজার আর আরেকজন ডেপুটি ম্যানেজার। পাশাপাশি 2টো গোডাউন, একটি ওয়াও মোমোর আর একটি ডেকোরেটরের। গত রবিবার গভীর রাতে এই 2টো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, বেশ কয়েকজন ঝলসে মারা যান। এই ঘটনায় শুক্রবার গ্রেফতার ওয়াও মোমোর 2 আধিকারিক, ম্যানেজার মনোরঞ্জন শীট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। শুক্রবার ভোরে এই দুজনকে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিধ্বংসী আগুনে যারা মারা গেছেন তাদের বাড়িতে এখন হাহাকার। সেই স্বজন হারাদের সামনে রেখে বৃহস্পতিবার দায় এড়ানোর চেষ্টা করে ওয়াও মোমো। রুবি মোড়ে তাদের অফিস, সেখানেই ডাকা হয় মৃতদের পরিজনদের। তাদের অফিসের সামনে রাস্তায় বসিয়ে করানো হয় সাংবাদিক বৈঠক। ডেকোরেটরের গোডাউনের কোর্টে বল ঠেলে ওয়াও মোমো কর্তৃপক্ষ চেষ্টা করে দায় ঝাড়ার। এর পরদিনই পুলিশের জালে ওয়াও মোমোর 2 আধিকারিক।
এদিনই ধৃতদের তোলা হয় বারুইপুর আদালতে। তাদের 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় এর আগে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরে ঝলসে মৃত শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য, আহতদের 50,000 টাকা। নাজিরাবাদে আগুন মৃত্যুর প্রতিবাদে হাইকোর্টের শর্ত সাপেক্ষে ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুরে থানা পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। মিছিল শেষে মন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। নিহতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি তোলেন তিনি। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, মোমো এর লাইসেন্স ছিল, ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল। উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি। এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। গোয়ায় নাইট ক্লাবে আগুনে মৃত্যুতে কি করেছে বিজেপি সরকার? তো কুণাল ঘোষের। এখানে দমকল মন্ত্রীর পদত্যাগ চাইছেন, তো গোয়াতে নাইট ক্লাবে অতজন মারা গেল, গুজরাটে পরপর সেতু ভেঙে লোক মারা গেল, একটা এত বড় বিমান দুর্ঘটনা হলো, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও তো পদত্যাগ করেননি। সিপিএম এর জমানার একটা খারাপ ঘটনার একটা পদত্যাগ কেউ করেছে দেখান, যে পরিবারগুলির ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানো। জানেন মুখ্যমন্ত্রী কিভাবে কি করতে হয়। এখানে অকারণ জ্ঞান দিতে আসবেন না। আর যদি বিজেপি শুভেন্দু অধিকারী বা কেউ কোনো জ্ঞান দিতে যান, বিজেপি শাসিত রাজ্যে গোয়াতে নাইট ক্লাব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এতজন, কতজনের কি দিয়েছেন? মণিপুরে এত লোকের ক্ষতি হয়েছে, কি কি ক্ষতিপূরণ দিয়েছেন? লিস্টটা বার করুন না। আলিপুরদুয়ারে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ, রাতেই ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরদুয়ারের প্রমোদনগরের। বকরা বিবাদে আগ্নেয়াস্ত্র দেখে সেখানে হুমকি এক যুবকের। এলাকায় রীতিমতো উত্তেজনা। ইলোপাতারি ইট বৃষ্টি, পুলিশের গাড়িতেও ভাঙচুর। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আলিপুরদুয়ারে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ, রাতেই ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরদুয়ারের প্রমোদনগরে। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ। গোটা এলাকায় রণক্ষেত্র চেহারা নেয়। কি ঘটনা ঘটেছিল আরো বিস্তারিত জানাবে রাজকুমার রয়েছে আমাদের সঙ্গে। রাজকুমার, ঠিক কি ঘটেছিল? দেখো জুনেলা, যে আর্থিক লেনদেন অর্থাৎ টাকা নিয়ে বিবাদের জেরে কিন্তু যে দুটো দুষ্কৃতীদের যে দুটো দল, সেই দুটো দলের মধ্যে একেবারে তুমুল মারপিট এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন যুবক গুরুতর জখম হয়েছে, যার নাম কাজল দত্ত। তাকে রাতেই জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছালে কিন্তু দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু এই যে ভিড়, ইট, পাটকেল এই সমস্ত ছোড়াছড়ি, তাতে কিন্তু পুলিশের যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, গোটা এলাকায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ। দু 2024 সালের জুন মাসে সেতু ভেঙে বিপত্তি। ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকায় সেই ভাঙা সেতু নতুন করে তৈরি করা হবে। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। পাণ্ডবেশ্বর এবং ময়নাগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 62 লক্ষ টাকা।
একদিকে ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকা, আরেকদিকে শিলিগুড়ির সংযোগকারী চার্চ মোড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টুনা নদী। এই নদীর উপরের ব্রিজ যাতায়াতে বড় ভরসা। 2024 সালে জুন মাসে জলের তোড়ে ব্রিজ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ চরমে। তাঁদের দাবি মেনে এবার তৈরি হবে নতুন ব্রিজ। हमें बहुत खुशी हो रही है कि हम 2 साल से ज्यादा से हम बहुत कष्ट उठा रहे थे, विशेषकर बाजार और स्कूल। हमारे स्कूल बच्चे सुबह शाम बहुत कष्ट से स्कूल जा रहे थे और हमने आग्रह किया था कि जितनी जल्दी हो सके हमारा पुल बन जाए। जो भी सैंक्शन हुआ है, हमारे पुल ब्रिज बन रहे हैं, तो हम बहुत खुश हैं। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার পলাশবনি থেকে শীর্ষা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি সংস্কার করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,13,00,000 টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। The roads are lovely but dark and deep. We have promises to keep and miles to go before we sleep. আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমরা আরো বহু মাইল পাড়ি দিতে পারি এরকম উন্নয়নকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই আমার বর্তমান রাজ্য সরকারকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভা 17টি ওয়ার্ড। এই পুরো এলাকায় নানা জায়গায় এখনো মাটির রাস্তা রয়ে গিয়েছে, সেগুলি পাকা করা হবে। তৈরি হবে 28টি পাকা রাস্তা। এর জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 8 কোটি টাকা। 28টি রাস্তার মধ্যে শুক্রবার হয়ে গেল 14টি রাস্তার কাজের শিলান্যাস। মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে। এটা কিছুদিনের মধ্যেই শিলান্যাস হবে। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন, তাহলে ময়নাগুড়ি যে শহর, তার গৌরব বৃদ্ধি হচ্ছে। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। চালু হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল। অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে চালু হচ্ছে ক্যান্সার ইউনিট। এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে। থাকবে আউটডোর, মিলবে 50 বেডের ইনডোর পরিষেবা। আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা চালুর টার্গেট। সুবিধা তো ভালো হবে, এটা যদি নতুন হয়। আমাদের এই এত দূর থেকে আসতেছি, পরিষেবা যদি আমরা ভালো পাই তাহলে ভালো হবে। আমাদের এই যে গরিব মানুষ মনে করে এই বাইরে মাথামা থেকে আসছি, হ্যাঁ, এটা তো একটা প্রচুর খরচা হচ্ছে। এখন আমরা যে আবার বাইরে যাব, সেটা তো আবার প্রচুর খরচ। সেটা যদি এখানে হয় সেটা তো ভালোই হবে। আমরা মাসে 3 থেকে 4 বার আসি। সময় হয় বাইরে যাওয়ার চিকিৎসা করার বিষয়? না, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বাইরে যেতে পারবো না। তো তার জন্য মেডিকেল কলেজে আসতে লাগে। ইউনিটটা হলে অনেক সুবিধা হবে, কারণ আমাদের যেহেতু মাসে 3-4 বার আসতে লাগে। তো যদি যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি হয় তাহলে আমাদের পক্ষে ভালোই হয়। হ্যাঁ, চিকিৎসকও বাড়বে, যদি তৈরি হইলে তো বাড়বেই চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হয়েছে 4তলা বিল্ডিং। এর সঙ্গে জুড়তে চলেছে আরো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডাক্তারি পড়ুয়াদের আসন 200 থেকে বেড়ে হচ্ছে 250। চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে। এই সব কাজের জন্য 2 বছরে 250 কোটি টাকা খরচ করা হয়েছে। যে জায়গাগুলোতে ডাক্তারদের সংখ্যা কম আছে সেগুলো আসছে ডাক্তাররা। ক্যান্সার ইউনিটটা নিয়ে থরো ডিসকাশন হয়েছে, যত তাড়াতাড়ি ওপিডি ইত্যাদি চালানো যায়। আমাদের যেগুলো সুপার স্পেশালিটি ক্যাথ ল্যাবটা তাড়াতাড়ি চালু করার চেষ্টা হচ্ছে। বাকি সমস্ত মেশিনারি প্রকিউর হয়েছে। সিসিইউ ইউনিট কাজ চলছে। যে ক্যান্সার ব্লকটা তৈরি হচ্ছে, সেই ক্যান্সার ব্লকটা যেভাবে চলছে সেখানে চেষ্টা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নাগাদ যদি এটাকে চালু করা যায় কিছুটা পার্ট দিয়ে, কেননা এখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আসবে, লিনাক আসবে এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আসবে। সেইগুলো আসতে এখন টেন্ডার প্রসেস চলছে স্বাস্থ্য ভবনে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো আসলে এটা স্টেপ বাই স্টেপ জিনিসটা ফাইনালাইজড হবে। নানান ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু ইনিশিয়ালি চেষ্টা করা হচ্ছে যে এটা মাল্টিপ্লিনারি ডিসিপ্লিনারি ওপিডিটাও যদি এখানে শুরু করা যায়।
শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। মহেশতলায় পুলিশের জালে ইমানদার চোর, স্কুলে চুরিতে গ্রেফতার ইমানদার চোর। 19 জানুয়ারি মহেশতলায় সরকারি স্কুলে হয় চুরি। স্কুলের মেঝেতে লিখে যায় আমরা ইমানদার চোর। স্কুল থেকে চুরি যায় ফ্যান আর টিউবওয়েল। সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার এক। বাটানগরের বাসিন্দা সুব্রত মণ্ডল গ্রেফতার। ধৃতের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। মহেশতলায় পুলিশের জালে ইমানদার চোর, স্কুলের চুরিতে গ্রেফতার ইমানদার চোর। 19 জানুয়ারি মহেশতলায় সরকারি স্কুলে চুরি হয়। স্কুলের মেঝেতে লিখে যায় আমরা ইমানদার চোর। সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার এক। বাটানগরের বাসিন্দা সুব্রত মণ্ডল গ্রেফতার। ধৃতের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আমাদের ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির ঘরে। আর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.8 ডিগ্রি। রাত আর দিনে তাপমাত্রা কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস, আগামী সপ্তাহে বা কেমন ওয়েদার থাকবে, আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ? গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল যেমন তাপমাত্রা যা ছিল তার থেকে আজ আরো 1 ডিগ্রি তাপমাত্রা কমেছে। গতকাল প্রায় 18 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা, আজ আবার 16 ডিগ্রির ঘরে তাপমাত্রা। এরকমই তাপমাত্রা ওঠানামা করবে 15 থেকে 17 কলকাতার মধ্যে, এবং সেইভাবেই জেলার ক্ষেত্রে আরো একটু কম থাকবে। এই তাপমাত্রার সঙ্গেও সকালবেলা কুয়াশার সম্ভাবনাটা কমবে। তবে কিছু জেলায় এখনো সকালের দিকে কুয়াশা থাকবে, মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে সকালের দিকে সামান্য কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। আগামী 7 দিনে বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রার জন্য। বেশ, একেবারে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 7 দিনের মধ্যে খুব একটা বড়সড় পরিবর্তন নেই। উত্তরের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে 4 জেলায় কুয়াশার দাপট রয়েছে, ঘন কুয়াশা। দার্জিলিং, জলপাইগুড়িতে আজ সকাল থেকে কেমন পাহাড়ের ছবি, পার্থ রয়েছে আরো বিস্তারিত বলবে। পার্থ, একেবারে এই জন্য দেখো, তোমার জানিয়ে রাখছি পাহাড়ের আকাশ কিন্তু সকাল থেকে কোথাও কুয়াশা, কোথাও বা মেঘলা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে শহর এলাকায় কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কুয়াশার দাপট রয়েছে। সমতলের জেলাগুলোতে ভোরের দিকে বিশেষ করে জলপাইগুড়ি, ডুয়ার্স এবং 2 দিনাজপুর, সেখানেও কিন্তু কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এবার ঠান্ডার যে মেজাজ, সেই ঠান্ডার মেজাজ কিন্তু এখনো অব্যাহত গোটা উত্তরবঙ্গ জুড়েই। দার্জিলিং এর তাপমাত্রা সকাল থেকে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে, অন্যদিকে কালিম্পং সেখানে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। আর সমতলের জেলাগুলোতে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এবং বিকেলের পরে আবারও কিন্তু কুয়াশার দাপট অব্যাহত থাকে এবং যে কনকনে ঠান্ডা যেমনটা পাহাড়ে অনুভূত হচ্ছে, ঠিক তেমনি কিন্তু সমতলের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু ঠান্ডার মেজাজ অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ।